বন্ধুরা আজকে আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম আমাদের পাড়ায়, সেখানকার মেনুটা তোমাদের দেখাচ্ছি। দেখো, স্টার্টারে ছিল চিকেন গন্ধরাজ, তার সাথে পনির টিক্কা ছিল, দই বড়া ছিল। তো একটু চিকেন গন্ধরাজ, পনির টিক্কা আর দই বড়া খেয়ে শুরু করলাম খাওয়া দাওয়াটা। তার সাথে চা কফির অপশান ছিল। তো চাই খাই সাধারণত বাড়িতে, কিন্তু কফি খেলাম কালকে, 1 কাপ কফি খেলাম গরম গরম। তারপর মেন কোর্সের দিকে যাচ্ছি। এবার তোমাদের একটু মেনু কার্ডটা দেখাই, সেটা তুমি বা তোমরা পজ করে দেখতে পারো। তো ননভেজ কাউন্টারটা তোমাদের একবার ভালো করে দেখাই। প্রথমে ছিল রুমালি রুটি, তার সাথে ছিল রাধাবল্লভী। রাধাবল্লভী আমার আগাগোড়াই খুবই প্রিয়, হয়েছে দেখতে পাচ্ছ গরম গরম একদম রাধাবল্লভী। তার সাথে ছিল কিমা চানা, রাধাবল্লভী দিয়ে কিমা চানা খেতে কিন্তু দারুণ লাগে। তার সাথে ছোলার ডালের অপশান ছিল, তোমরা রুমালি রুটি দিয়ে খেতে পারো ছোলার ডালটা। তার সাথে স্টিম রাইস ছিল, স্টিম রাইসের সাথে খাবার জন্য ছিল মাটনটা দিয়েই স্টিম রাইস আমি খেয়েছি। তার সাথে পোলাও অপশান ছিল, আর ভেটকি পাতুরি ছিল দেখতে পাচ্ছ, ভেটকি পাতুরিটাও বেশ ভালো হয়েছিল। আর এই যে কোন ক্যাটারিং, সেই ক্যাটারিং সার্ভিসের নামটা তোমাদের দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ পোলাও ছিল বাসন্তী পোলাও, বাসন্তী পোলাওটাও বেশ মিষ্টি মিষ্টি হয়েছিল, ভালো হয়েছিল দেখতে পাচ্ছ। তারপরে ছিল প্রন মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারিটাও বেশ ভালো খেয়েছি। আর তারপরে ছিল চিকেন বাটার মশলা। আমি চিকেনটা খাইনি, যেহেতু মাটন ছিল তাই চিকেনের দিকে আর যাইনি। মাটন রোগান জোশ ছিল, মাটন দিয়েই খেয়েছি। প্রথমে পোলাওটা অল্প করে খেয়েছি, তার সাথে খেয়েছি তারপরে ভাত দিয়ে খেয়েছি। আর দেখতে হচ্ছে স্যালাড কাউন্টার, স্যালাড কাউন্টারটা সাজিয়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর, দেখতেই একটা আলাদা তৃপ্তি, মানে এত সুন্দর সাজিয়েছে মানুষের দেখলে এমনি স্যালাড কাউন্টারের সামনে এসে স্যালাড নিতে ইচ্ছা করবে। আর এবার তোমাদের একটু ভেজ কাউন্টারটা দেখাই। ভেজ কাউন্টারটা দেখতে পাচ্ছ, এখানে রুমালি রুটি, রাধাবল্লভী, চানা মশলা, এগুলোই ছোলার ডাল যা ছিল সেমই রয়েছে ননভেজের মতো, শুধু ননভেজ আইটেমগুলো নেই, মাটন চিকেন চিংড়ি মাছ এগুলো নেই শুধু। এখানে দেখতে পাচ্ছ এখানে মিক্স ভেজের কিছু আইটেম ছিল। তার সাথে তোমার ডেজার্ট সেকশানের দিকে তোমাদের একটু দেখাই আমি। তোমার ডেজার্ট এখানে দেখতে পাচ্ছ স্টিম রাইস ছিল, পোলাও ছিল, মিক্স ভেজ ছিল দেখতে পাচ্ছ। তার সাথে পনির বাটার মশলা ছিল, স্টাফ আলুর দম ছিল। যারা ননভেজ খায় না তারা ভেজ আইটেমে অনেক অপশান ছিল, যে খেতে পারবে ভালো মতো। তার সাথে ছিল মিক্সড ফ্রুট চাটনি, দু রকমের চাটনি ছিল, কিন্তু আমি মিক্সড ফ্রুট চাটনিটা খেয়েছি, দুর্দান্ত হয়েছিল মিক্সড ফ্রুট চাটনিটা। তার সাথে পাঁপড় ছিল, দু রকম পাঁপড়ই খেয়েছি। তার সাথে ছিল রাজভোগ, রাজভোগটা আমি মানে খাবার সময় ভুলে গেছিলাম খেতে। আর লাইভ জিলিপি কাউন্টার ছিল রাবড়ির সাথে, সেটাও ছিল। আর তার সাথে ছিল কুলফি আইসক্রিমটা দুর্দান্ত ছিল, ঠান্ডা এই কালকে মে মাসের গরমে কুলফি আইসক্রিমটা খেতে হেভি রিফ্রেশিং লাগছিল। তার সাথে জলের বোতল ছিল দেখতে পাচ্ছ। এবার আমি কী খেয়েছি আমার নিজের প্লেটটা তোমাদের একবার দেখাই। প্রথমে রাধাবল্লভীর সাথে কিমা চানা ছিল, তার সাথে ভেটকি পাতুরি 2 পিস খেয়েছি দেখতে পাচ্ছ। তার সাথে অল্প করে বাসন্তী পোলাওটা নিয়েছিলাম, কিন্তু পরে চিংড়ি মালাইকারিটাও নিয়েছিলাম, কিন্তু পরে সুইচ করেছিলাম সাদা ভাতের সাথে খাসির মাংস খাওয়ার একটা আলাদা মজা আছে বন্ধুরা। তার সাথে মিক্সড ফ্রুট চাটনি ছিল, পাঁপড় ছিল দেখতে পাচ্ছ 2 রকম। আর কুলফি আইসক্রিম 2বার নিয়েছিলাম, ভেবেছিলাম গলা বসে যাবে, কিন্তু এই গরমে গলা বসার চিন্তা করিনি, দারুণ লেগেছে। শেষে মকটেল কাউন্টার ছিল দেখতে পাচ্ছ, এই ব্লু লেগুন ছিল শেষের দিকে। আমি একদম খাবারটা যাতে হজম হয়ে যায় একটুখানি, যেন হাজমানা দিয়ে ব্লু লেগুন বানিয়ে দিয়েছিল, সেটা খেয়েছিলাম। তারপরে পানের কাউন্টারটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর পানের কাউন্টার। তো পান খেয়েছি। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও।